গুড আফটারনুন টু অল। তো আজকে আমাদের ফার্স্ট ডের সেকেন্ড বোট সাফারি শুরু হচ্ছে আর কি। আমরা আস্তে আস্তে বোট নিয়ে আবার লেকের দিকে যাচ্ছি। দেখা যাক যে সেকেন্ড বোটিংয়ের সাইটিংস বা আপডেট কেমন কি হয়। সকালটা তুলনামূলকভাবে তো ভালোই গেছে, বাট আমাদের কিছু টার্গেটও আছে, সেই টার্গেটগুলোকেও দেখতে হবে। সেগুলো আমি এখন অতটা এক্সপ্লেন করছি না, আগে ছবিগুলো পাই তারপর আমি তোমাদেরকে বলবো। সকালটা কল্যাণদা তুলনামূলকভাবে সকালটা আমাদের মোটামুটি ভালোই গেছে। সকালটা তো খুব ভালো গেছে, এবার সেকেন্ড হাফ দেখি কীরকম হয়। আশা করছি ভালোই হবে। হ্যাঁ, দেখা যাক, সবই কপালের ওপর, সবই লাকের ওপরে। লাক যেরকম সাথ দেবে সেরকম ছবি হবে, সেরকম ভিডিও পাবো। আর দেখি এখন আজকে তো আমাদের প্রাইম টার্গেট মেনলি অ্যাকশন ফটোগ্রাফি। সকালে তো হয়েছে টুকটাক ছবি, যেমন পার্পেল হেরনের স্নেক হয়েছে, পার্পেল হেরনের ফ্রগটা হয়নি। ব্ল্যাক হেডেড আইবিসের স্নেক আর ফ্রগ দুটোই হয়েছে মোটামুটি। তারই সঙ্গে সঙ্গে একটা ইগ্রেট, লাস্ট টাইমে যখন আমরা ফিরে আসছিলাম সেখানে মাছ ধরেছিল, সেই ইগ্রেটের জায়গাগুলো খুব ভালো হয়েছে ছবিগুলো। আর বাকি তো আমরা এই দুই নলবনের পাশ দিয়ে টুকটুক করে যাচ্ছি আস্তে আস্তে। এদিকে একটা সাইড চলে যাচ্ছে মোগলাজুড়ির, এদিকে একটা সাইড, আর এদিকে হচ্ছে আরেকটা সাইড, আর এদিকে হচ্ছে আরও একটা সাইড। সো এখানে তিনটে সাইড আছে। আর অ্যাকচুয়াল দেখতে গেলে খুবই সুন্দর একটা জায়গা মঙ্গলাজুড়ি। সো চলো আস্তে আস্তে এগোই আমরা, আর দেখা যাক সাইটিংসের আপডেট তোমাদেরকে আমি দিয়ে দেবো, কেমন কি সাইটিংস হয়। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমি একটু সামনের ভিউটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সামনের দিকে এগোচ্ছি, দূরে অনেকগুলো কর্মরেন্ট রয়েছে। এখানে পিন্টেল রয়েছে, কিছু পিন্টেল জলে চড়ছে আর কিছু পিন্টেল বসে আছে চুপ করে। স্টিল রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইগ্রেড রয়েছে, ওপেন বিল স্টক রয়েছে, ডাডি সেলডাক রয়েছে, নর্দার্ন সবেলার রয়েছে। আর টার্নগুলো চারদিকে উড়ে বেড়াচ্ছে, বাট লাইটটা প্রচণ্ড হার্শ লাইট। এখন গরম লাগছিল এক জায়গায় দাঁড়ালে, কিন্তু বেশ হাওয়া চলছে হালকা হালকা, তার জন্য গরমটা অতটা লাগছে না। এবার বাকিটা দেখা যাক আজকের যে সেকেন্ড বোট সাফারি কেমন হয়। এদিকে তো এই যে আমার গিয়ার একটা, আর আরেকটা গিয়ার আমার ব্যাগের মধ্যে রয়েছে, আমি এখনও বার করিনি। মোটামুটি শুরু হলেই আমি বার করে নেব। দেখি গিয়ারটাকে এখন আপাতত এখানে রেখে দিই। প্যাটিন গোল, 4টে প্যাটিন গোল দেখলাম এখন বিকেলের টাইমটা। প্যাটিন গোলের অ্যাক্টিভিটিটা বেশ ভালো। আর সামনে দেখো একটা গডউইট রয়েছে, গডউইট চড়ছে, ওপেন বিল স্টর্কও রয়েছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে একটা র্যাপ্টার আসলো। তো র্যাপ্টার আসার কারণে লেকের যত পাখি ছিল র্যাপ্টারকে দেখে ওরা যথারীতি ভয় পেয়েছে। র্যাপ্টার মানে হলো অ্যাকচুয়াল শিকারি পাখি। শিকারি পাখিগুলোকে দেখে বাকি পাখিরা ভয় পাওয়ার কারণে
প্রত্যেকটা পাখি এলোমেলোভাবে উড়ছিল, বেশ কিছু ভিডিও করলাম। এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরাও ফলো রাখছি, আমাদের বোটম্যান দাদারাও ফলো করছে যদি কোনো অ্যাকশান হয়। তো সামনে একটা ওপেন বিল স্টর্কের একটু মারামারি হলো, সেটা আমরা মিস করলাম কারণ অনেকটাই দূরে ছিল। এটা একটা গেল, আর এদিকে প্রচুর টান দেখতে পাচ্ছি, তার সঙ্গে গডউইট চড়ছে, আরও বিভিন্ন যে মঙ্গলাজড়ির যে পাখিগুলো সেগুলো চড়ছে সব। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কেমন কি হয়। আর এর সঙ্গে অনেক জায়গাতে স্মল প্যাটিনগুলো দেখতে পাচ্ছি, টান দেখতে পাচ্ছি, রিভার টান, হুইস্কার টান সবই দেখতে পাচ্ছি এখানে। চলো দেখা যাক আস্তে আস্তে। প্রায় অনেকক্ষণ বসে থাকার পরে আইবিসি একটা ব্যাঙ ধরেছিল, কিন্তু মানে খুব ব্যাড লাক, বেশি টাইম দেয়নি, খুব তাড়াতাড়ি ব্যাংকটাকে খেয়ে নিয়েছে। দেখা যাক, আবার কোনো অ্যাকশানের জন্য ওয়েট করি, অ্যাকশান তো হতেই থাকছে। আশা করছি এরপর আবার ভালো ছবি হবে, কারণ আমাদের বোটটা যেই টাইমে ঢুকলো সেই টাইমেই ব্যাংকটাকেও গিলে খেয়ে নিয়েছে। বাকি দেখা যাক কেমন কি ছবি হয়। আর এদিক ওদিক টুকটুক করে আমি আস্তে আস্তে বা যেতে যেতে বেশ কিছু ভিডিও করলাম। তো চলো ততক্ষণ ভিডিওগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমরা অনেকক্ষণ বোট নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম। আইবিস, হেরন এরা বেশ কিছু অ্যাকশানের ছবি আমাদেরকে দিল, কিন্তু যেটা দিয়েছে সেটা সীমিত সময়ের জন্য দিয়েছে। কেননা ম্যাক্স টু ম্যাক্স যেটা হচ্ছে এখানে দেখছি, ওরা ক্যাচগুলোকে ধরছে, ওদেরও খিদে পেয়ে আছে কিন্তু বার করতে পারছে না। আর দূরে ওপেন বিল স্টর্কের ফাইট হলো, ওপেন বিল স্টর্কের ফাইট বেশ ভালো পেয়েছি, বেশ কয়েকটা ছবি পেয়েছি, আবার ফাইট হওয়ার একটা চান্স আছে। ওপেন বিল স্টর্কের আজকে খুব ফাইট হচ্ছে, এটা খুবই একটা আনসিন মোমেন্ট বলা যেতে পারে। বেশ কয়েকটা ছবি পেলাম, ছবিগুলোকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কেমন কি ছবি হলো। এখন ওপেন দেখা যাক, এখনো পর্যন্ত তো সেরকম একটা অ্যাকশান হয়নি, এবার একটু ভালো অ্যাকশানের জন্য ওয়েট করছি, ওয়েট করতে হবে। আর এরপরে আমাদের আরও 4টে সাফারি পড়ে রয়েছে, 4টে বোট সাফারি পড়ে রয়েছে। তবে যে একটাই কথা বলবো, আজকে আমার যে গিয়ার ওয়েমন মার্ক টু এর সাথে 300 mm F4 অসাধারণ পারফরমেন্স পাচ্ছি, মানে বলে বোঝানোর মতো না। অটো ফোকাস তো বিভৎস, অটো ফোকাস নেক্সট লেভেল, আমি আগেই বলেছি। মেনলি কদিন আগে দীপঙ্করদা আমাদের ওখানে গেছিলো, দীপঙ্করদাকে আমি বললাম যে ওএমের নেক্সট লেভেল অটো ফোকাস। তার সঙ্গে সঙ্গে একটা টার্ন খুব অ্যাকশান করছিল, টার্নের অ্যাকশানের বেশ কিছু ভিডিও করেছি, সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরই সাথে সাথে এখানে একটা ওপেন বিল স্টর্ক একদম সামনে খাচ্ছিল, আমি রিলসের জন্যও কিছু ভিডিও করলাম, আর টুকটাক এদিক ওদিক তো ভিডিও করছি। দেখা যাক, এবার শুধু এই হাফে একটা ভালো অ্যাকশানের অপেক্ষা। আশা করছি ভালো একটা অ্যাকশান পেয়ে যাব, কারণ অ্যাক্টিভিটির খুব ভালো মঙ্গলাজড়িতে
মানে এরকম অ্যাক্টিভিটি অ্যাকশানের হয়তো এর আগে যতবার মংলাজুরি করেছি এরকমভাবে হয়নি। সকালটা তো খুব ভালো গেছে, অসাধারণ গেছে। আর সেই সঙ্গে সঙ্গে আমি ছবিও তুলেছি, ভিডিও করেছি। এইভাবেই আজকের আমাদের মঙ্গলাজুরির প্রথম দিন কাটছে। দেখা যাক, দূরে আরও 3খানা বোট রয়েছে, ওরা আবার ওদিকটা যাচ্ছে। লাইটটাও খুব সুন্দর রয়েছে, এই লাইটে যদি অ্যাকশান হয় খুবই ভালো হবে আর কি। তো চলো, লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখি সামনের দিকে আস্তে আস্তে এগোই, এগিয়ে দেখা যাক কেমন কি হয়। আমি ভিডিওর জন্য OM1 Mark II সাথে 300mm F4 আর যেগুলো একদম ক্লোজ অ্যাকশান হচ্ছে সেগুলোর জন্য আর কি আমি OM1 Mark II এর সাথে 40mm to 150mm 2.8 লেন্স ইউজ করছি। বাট ব্রাহ্মণী কাইটের যে স্নেক নিয়ে ফ্লাইট শট সেগুলো খুবই ভালো পেয়েছি আর কি। আমার কাছে বর্তমানে 2খানা OM1 Mark II রয়েছে, কিন্তু যাই বলি না কেন ভিডিও অত্যন্ত স্টেবলভাবে করতে পারছি, কেননা গিয়ারগুলো অত্যন্ত লাইট ওয়েট, সেই জন্য ভিডিওটা এত স্টেবল করতে পারছি। আর MFT হওয়ার কারণে আমি 300mm এর রিস্টা 600mm পাচ্ছি। তো এখানে অ্যাপারচারের কোনো চেঞ্জ হচ্ছে না, এখানে শুধু চেঞ্জটা হচ্ছে অল টোটাল ফোকাল লেন্থের চেঞ্জ হচ্ছে। সামনে এবার আমি আস্তে আস্তে এগিয়ে যাব, দেখি সামনে হয়তো আরও একটা আইবিস রয়েছে আর একটা পার্পেল হেনান রয়েছে। যদি লাস্ট মোমেন্টে কিছু একটা ধরে বা একটু ক্লোজ রেঞ্জ থেকে অ্যাকশান পাই। আস্তে আস্তে তো আমাদের বোট সামনের দিকে যাচ্ছে, তো চলো দেখা যাক। हाँ, বেলা প্রায় শেষের দিকে, আর সামনে আমাদের আরও 4টে আইবিস ছিল। সেই আইবিসগুলোকে দেখে আমরা এগিয়ে এলাম। ওদের মধ্যেই একটা আইবিস সাপ ধরেছিল, বেশ অনেকটা দূরে ছিল, তাও আমি ওএম দিয়ে বেশ কিছু ভিডিও ট্রাই করলাম, বেশ ভালো ভিডিও হলো।
আর এরই সাথে সাথে বেলা তো শেষ হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই ভিউটাও তোমাদের দেখালাম। এখন আমাদের সামনে আরও 3টে আইবিস আছে, একটা আইবিসের মধ্যে সাপ খেয়ে নিল ধরে, বেশ ভালো ভিডিও পেয়েছি, ভিডিওটা তো তোমাদেরকে দেখাবোই। আর তারই সাথে সাথে ওদিকে অ্যান্টি লাইটে দুখানা আইবিস আছে, দেখা যাক অ্যান্টি লাইটে যদি বা গোল্ডেন লাইটে যদি কোনো ছবি হয় বা ভিডিও হয় বা দেখা যাক, এখন ওদের ধরার উপরে টোটালটাই নির্ভর করছে। বাট আজকে সকালটা যেরকমভাবে জমেছিল, বিকেলটা আমাদের মনোপুত ঠিকঠাক হয়নি, কেননা ওরা ক্যাচগুলো ধরছে ঠিক আছে, কিন্তু ঠিকঠাকভাবে বের করতে পারছে না বলে আমাদেরও ছবি তুলতে সমস্যা হচ্ছে। এবার এমন জায়গায় জায়গায় প্রত্যেকটা পাখি ক্যাচ ধরছে, সো যেখানে আমাদের বোট নিয়ে পৌঁছানোটাও চরম কষ্টদায়ক আর চরম অসুবিধা। দেখা যাক, আস্তে আস্তে তো সামনে এসে দাঁড়ালাম, এবার দেখি কি হয়। তো কল্যাণদা বলো কিছু। দেখা যায় বেলা তো প্রায় শেষের দিকে, হ্যাঁ, লাইটও কমে গেছে। এবারে শেষ বেলাতে যা পাবো, যদি সামনে না পাই ছবি ভালো হবে না। তাও তো আমার দেখো, অলিম্পাসে সেই ডিজিটাল টেলিকনভার্টারটা অন করলে না 2x আরও রিচ বাড়ছে। এবার ওই রিচ ওয়াইজ আমি ভিডিওটা করলাম, কিন্তু ভিডিওর জন্য আমি যখন 2x টেলিকনভার্টার অন করে ভিডিও করলাম, আমি ভাবলাম হয়তো যে ফোকাস হান্ট হবে বা আদার্স কিছু হবে। ইনবডি টেলিকনভার্টার যে এত সুন্দর অটো ফোকাসে কাজ করে, এটা আমি দেখছি, বহুদিন ধরে টেস্ট করছি, এখানেও টেস্ট করলাম, এখানেও একদম পারফেক্টভাবে কাজ করলো। তার জন্য ভিডিও রিচও একটু বেশি পেয়েছি, মনে হবে দেখলে মনে হবে অনেকটাই কাছ থেকে ভিডিও করা, কিন্তু ভিডিওটা আমি অনেকটা দূর থেকেই করেছি। আর এরই সাথে সাথে এখন এই আইবিসগুলোর জন্য একটু ওয়েট করে যাই বেলার শেষে, দেখি যদি কোনো ক্যাচ ট্যাচ ধরে, অবশ্যই তো ভালো ছবি হওয়ার কথা। এইবার দেখি, তাও আজকে বিকেলটা সেরকম একটা মনোপুত হয়নি, কি করলেন দা? না, বিকেলটা অতটা ভালো হয়নি। তাও কয়েকটা জিনিস ভালো হয়েছে। যেতে যেতে অনেক কিছুই দেখলাম, যাই হোক না কেন, আমি একটা পার্পেল সম্পেনের পেয়ার পেলাম, সেটারও একটু কালিয়াদাকে বললাম দাঁড়াতে ভিডিও করলাম, কিন্তু কালিয়াদার বোট চালানো নিয়ে আমি কোনো কথাই বলবো না। বোট চালানো হলো নেক্সট লেভেলের, কারণ কল্যাণদা কতখানি কাদার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়েছিল একবার বলো। একদম ঠেলে 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 ঢুকিয়ে দিয়েছে, বেরোতে পারবো কিনা জানি না, কিন্তু ঢুকিয়ে দিয়েছে। যাক, এতক্ষণ ব্লগ করেছি পুরো সিরিয়াসভাবে, কারণ একটু সিরিয়াস মাইন্ডেই ব্লগ করছিলাম। আলটিমেটলি আজকের পুরো দিনটা যাই হোক না কেন 80% সাকসেস বলতে পারি। যদি আরেকটু সাইটিংস ভালো হতো, এই সেশনটা খুব ভালো হতো। দেখা যাক, আবার কালকের জন্য প্রস্তুতি পর্ব চলবে। এখন বাড়ি গিয়ে যে কটাই ছবি তুলে না কেন, ছবিগুলো শর্ট আউট করতে হবে, ফাইলগুলোকে ট্রান্সফার করতে হবে। সেটা আমি আর কল্যাণদা দুজনেই আমাদের সঙ্গে ল্যাপটপ ক্যারি করছি। কল্যাণদা এইচপি ল্যাপটপ ক্যারি করছে, আর আমি সাথে আমার পার্সোনাল এডিটিং সেট আপ যেটা ম্যাকবুক ক্যারি করছি। তো দেখা যাক এখন বাকি যেতে যেতে আর কিছু মিলে যায় কি না। আর ছবি ভিডিওগুলো তো তোমরা দেখলেই, আশা করি এটা আমার ফার্স্ট ব্লগ ছিল আমার ইউটিউব চ্যানেলে। তোমার ভালো লেগেছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এরই সঙ্গে সঙ্গে কনসা পাকড়া গ্রেহরান, আবার গ্রেহরানে হয়তো ধরেছে, ভেবেছিলাম ব্লগটা শেষ করে দেবো, দেখি যেতে পারলে খুব ভালো। খেয়ে নিল, ওরে বাবরে, গ্রেহেরন ক্যাচ ধরলো, কিন্তু একদমই টাইম দিল না, আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম। থাকলে আজকে গ্রেহেরনের ছবিটা হয়ে যেত, বাট ঠিক আছে, এখন যাওয়ার সময়ও হয়ে গেছে, লেক থেকে ওঠার সময় হয়েছে। আস্তে আস্তে টুকটুক করে এদিক থেকে ওদিক যেতে থাকবো, আমরা মেন জায়গায় যাব। তো এইভাবেই চললো আজকে আমাদের মঙ্গলাজুরি বোট সাফারি। মানে হঠাৎ করে প্ল্যান করে চলে এসেছিলাম আমি আর কল্যাণদা, খুব তাড়াতাড়ি প্ল্যান করে সঞ্জয় দাকে ফোন করে, যেভাবে আমরা ঘর বুক করেছি আর কি, তাই না? হ্যাঁ, সাডেনলি আসা কোনো প্ল্যান ছিল না, আর সিজনে তো ঘর পাওয়াও যায় না, তাও এইভাবেই চলছে। কল্যাণদা এবার বলো তোমার সম্পর্কে। মঙ্গলাজুরি তো আসলাম, ভালোই লাগলো। প্রতি বছরই আসি, প্রতি বছরই ভালো লাগে, নতুন নতুন করে অনেক জিনিস দেখতে পাই, অনেক নতুন নতুন ছবি হয়।
আপনারা যদি আসতে চান বিপ্লবের সাথে যোগাযোগ করতে পারেন, খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে, এটা নিশ্চিত, কোনো রকম প্রবলেম হবে না। আর এখানকার ওয়েদার মোটামুটি ঠান্ডাও না গরমও না, একদম দারুণ ওয়েদার, না শীত না উষ্ণ, কোনো কষ্টই মানে হবে টোটালটাই না। নাতিশীতোষ্ণ। সকালবেলা দেখেছিলেন যে জ্যাকেট প্যাকেট পরেছিলাম, এখন জামা গায়ে দিয়ে আছি, কোনো অসুবিধা নেই, গরমও লাগছে না, খুব ভালো। আসতে পারেন আপনারা সকলে। তবে মানে আমি যেটা দেখলাম, আমি তো মানে পরপর 4 বছর মংলাজুরি করছি, আমার এক্সপিরিয়েন্সে মনে হচ্ছে এই বছরটাই অ্যাকশন খুব ভালো হচ্ছে। অ্যাকশন প্রতিবারই হয়, কিন্তু এরকম র্যান্ডাম যেটা হচ্ছে, আজকে হয়তো বিকেলে আমাদের লাক কাজ করেনি বা কিছু হয়েছে, মিস হয়েছে কিছু, কোনো মিস হয়নি, সকালবেলা তো সবগুলোই মোটামুটি হয়েছে। মিস হয়েছে, কিছু করার নেই, ওটা হবেই, হ্যাঁ। প্রতিবারই হয়, ওটা কিছু করার নেই। তবে আমার মানে থ্যাঙ্কস টু ওএম সিস্টেম বা অলিম্পাসকে, যে আমি ওএম সিস্টেমের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পেরে নিজেকে অনেকটা লাকি বলে মনে করছি। কেননা এরকম স্টেবলভাবে ভিডিও আমি আগে কোনো দিন করতে পারিনি। লাইট ওয়েট বলে আর অটোফোকাসটা সুপার বলে খুব ভালো ভিডিও করছি। আর আই ট্র্যাকিংও মারাত্মক। আই ট্র্যাকিং নিয়ে আমি কোনো কথাই বলবো না। যাক, খুব ভালো ছবি হয়েছে, খুব ভালো ভিডিও হয়েছে। ক্যামেরাতে 2-1 বার জল লেগেছে, বাট আমি যেটা বলবো, আমার ব্লগে ফার্স্ট ব্লগে অলিম্পাসের ক্যামেরা পুরোটাই ওয়াটার রেসিস্ট্যান্স। আর তার সঙ্গে সঙ্গে আমি ছোটো ক্যামেরাটাও আজকে নিয়ে এসেছি। অলিম্পাস থেকে একটা ছোটো ক্যামেরাও আমাকে দিয়েছে, TG7 দিয়েও কিছু কাজ এখন করব, যেহেতু আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তো চলো TG7টা বার করে আমি কিছু কাজ করে নিই, তাহলে সেটাও ভালো হবে আশা করছি। দেখা যাক এবার। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে এই যে রেড কালারের ক্যামেরাটা রয়েছে, এটা হচ্ছে অলিম্পাসের TG7। মুখটা একটু খুলে নিই। এটা হচ্ছে অলিম্পাসের TG7। এটা একটা আন্ডার ওয়াটার ক্যামেরা আর খুব রাগেড বিল্ড। কয়েকটা জিনিস আমি তোমাদেরকে দেখাই। আমি এটা দিয়ে বেশ কিছু ছবি তুললাম। এর কালারটাও বেশ অসাধারণ সুন্দর, তোমরা দেখতে পাবে কালারটা। এটা হচ্ছে TG7 রেড। যে ছবিটা তুলেছি সেই ছবিটাকে আমি তোমাদের একবার স্ক্রিন থেকেই দেখানোর চেষ্টা করছি কেমন ছবি এসছে। একটু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ট্রাই করলাম। তোমরা দেখতে পাচ্ছ ছবিটা এখন TG7 দিয়ে তুললাম। আমি আরও কয়েকটা জিনিস TG7-এর দেখাই। এটা পুরোটাই আন্ডার ওয়াটার ক্যামেরা। সো আমি এদিকে হাতটা ঘুরিয়ে নিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাটা পুরো চলছে এখানে, ঠিক আছে। এটা টোটালি ওয়াটারপ্রুফ, জলে ডোবানোও যাবে, অসুবিধা হবে না। দেখো এই যে আমি জলে ডুবিয়ে দিয়েছি পুরো। এবার এই অবস্থায় দেখব যে চলছে কি না। দেখো পুরো ওয়ার্কিং কন্ডিশনে। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ, পুরোটাই ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এই TG7 ক্যামেরাটা। খুব ভালো আর প্রচণ্ড রাগেড। আমি দেখাচ্ছি টোটালি পুরো ওয়ার্কিং কন্ডিশনে আর পারফেক্টভাবে ফোকাস নিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আবার একটা ছবি উঠলো এখন। এখানে দুটো ছবি আমি তুললাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই ছবিটা আমি তুলেছি TG7 দিয়ে। এটা হালকা জুমও করা যাবে ছবিটা। এই ছিল ওএম বা অলিম্পাসের TG7। আস্তে আস্তে আমরা আবার এগিয়ে যাচ্ছি, খুব তাড়াতাড়ি যাচ্ছি। আবার হয়তো কোনো জায়গায় অ্যাকশান একটা হয়েছে। কিসের অ্যাকশান হয়েছে কল্যাণদা? গ্রে হেরন, গ্রে হেরন বা আইবিস কিছু একটা হতে পারে, যার হোক একটা অ্যাকশান হয়েছে। আবার যাচ্ছি TG7, তোমরা দেখলে। অ্যাকচুয়াল এই ক্যামেরাটা এমনই একটা ক্যামেরা, এটা দিয়ে প্র্যাকটিস না করলে হবে না। আইবিস ওকে, তো চলো আইবিসের ছবিটাকে তুলে নিই। যাই হোক, বোট সাওয়ারি সবশেষে এটাই বলবো, আজকের দিনটা খুব ভালো কেটেছে। TG7ও তোমাদেরকে দেখালাম। আর আরও একবার যে ছবি আর যে ভিডিওগুলো আমি তুলেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে
কালকের আবার সাফারিতে, কালকের সমস্ত সাফারির আপডেট আমি তোমাদের কাছে নিয়ে আসবো। সেটাও একটা নতুন ব্লগে বা নতুন ভিডিওতে তোমাদের দেখা হবে। আর আবারও বলছি, এটাই হলো আমার ইউটিউব চ্যানেলের, মানে নতুন ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ। কল্যাণদা, তাহলে বাই বলে দাও। আর কি, আজকের মতো বাই। হ্যাঁ, কাল সকালে দেখা হবে। কালকে সকালে অবশ্যই দেখা হবে আর জানাবো কেমন কি সাইটিংস হলো না হলো। তো চলো, আজকের দিনটা 80% সার্থক বলা যেতে পারে। তো বাই গাইস। लाइव चालू हो रहा है। और थोड़ा आगे जाएंगे।